Assalamualaikum. Welcome everyone to online class system which has been organized by Doladarga Darussun Ali Madrasa. How are you, my dear student and viewers? I hope that you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. I am Mustafizur Rahman, lecturer at English at Doladarga Darussun Ali Madrasa. Dear student, today I will conduct the class of Alil first year and subject English second paper and topics preposition. Dear student, in the previous class we have discussed preposition and appropriate preposition. We have discussed the appropriate preposition in where places, some important preposition and some absolutely right preposition series. Now we will discuss the appropriate preposition. Letter B. In where bear to অর্থ বাধা। সাধারণত প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দেখি যে শব্দের সাথে অথবা ওয়ার্ডের সাথে প্রিপোজিশনগুলো বসে এক্ষেত্রে আমাদের দুইটা সাইড ডেভেলপ হয়ে যায়, একটা ভোকাবুলারি এবং প্রিপোজিশন। বার টু অর্থ বাধা। সাধারণত এর সাথে টু প্রিপোজিশনই বসে থাকে। এরপরে বেয়ারের সাথে প্রিপোজিশন অফ বসে, এর অর্থ শূন্য। বেস্ট বেস্ট অন অর্থ প্রতিষ্ঠিত। সাধারণত বেস্টের সাথে আমরা সবসময় প্রিপোজিশন অন দেখতে পাই। এরপর বিলিভ এর সাথে প্রিপোজিশন ইন বসে। বিলিভ ইন মানে বিশ্বাসী। সাধারণত আমরা দেখে থাকি বিলিভের সাথে প্রিপোজিশন হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ইন বসে, তবে কোনো কোনো জায়গায় আমরা টু দেখতে পাই। বিলং টু অর্থ অধিকারভুক্ত হওয়া। সাধারণত বিলংয়ের সাথে প্রিপোজিশন হিসেবে সব সময় বিলং টু বসে। এরপর বেনিফিশিয়াল টু অর্থ হচ্ছে উপকারী। সাধারণত আমরা দেখি যে বেনিফিশিয়াল এর সাথে সব সময় প্রিপোজিশন হিসেবে টু বসে। বিরেট অফ অর্থ বঞ্চিত। সাধারণত সব সময় আমরা বিরেট ওয়ার্ডের সাথে সব সময় টু অফ দেখতে পাই প্রিপোজিশন হিসেবে, এবং এটি সব সময় প্রিপোজিশন হিসেবে অফই বসে। বিরেট অফ মানে বঞ্চিত। বিওয়ার অফ অর্থ সতর্ক হওয়া। অর্থ সতর্ক হওয়া। সাধারণত আমরা সব সময় দেখে থাকি প্রিপোজিশন বিওয়ার এর সাথে সব সময় অফ বসে। বোস্ট অফ অর্থ অহংকারী। সাধারণত বোস্টের সাথে প্রিপোজিশন সব সময় অফ বসে। বার্স্ট ইনটু অর্থ ফেটে পড়া। সাধারণত আমরা কোনো শকিং নিউজ শোনার ক্ষেত্রে কান্নায় ফেটে পড়ি যদি এরকম কোনো জায়গায় বোঝায় অর্থগতভাবে সেন্টেন্সের মধ্যে, তাহলে সেক্ষেত্রে বার্স্ট ইনটু, দ্যাট মিনস ইন টিয়ার্স, ফেটে পড়া। এরপরে আমরা সাধারণত সি থেকে যদি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন করতে যাই, তাহলে এখানে কিছু ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন দেওয়া আছে, এবং এগুলোর সাথে এই ওয়ার্ডগুলোর সাথে এই প্রিপোজিশনগুলোই স্বভাবতই বসে থাকে। কলাস্তু অর্থ উদাসী। সবসময় কলাস ওয়ার্ডের সাথে টু প্রিপোজিশন হিসেবে বসে। ক্যাপাবল অফ সমর্থ। ক্যাপাবলের ওয়ার্ডের সাথে সবসময় অফ প্রিপোজিশন বসে, এর অর্থ সমর্থ। কসাস অফ কসাস অর্থ সতর্ক, এবং এর সাথে প্রিপোজিশন সবসময় অফ বসে। সার্টেন সব ওয়ার্ডের সাথে সবসময় অফ প্রিপোজিশন বসে, এবং এর অর্থ নিশ্চিত। সার্টিফাইড টু সার্টিফাইয়ের সাথে প্রিপোজিশন হিসেবে টু বসে, এবং এর অর্থ প্রত্যায়িত করা। ক্লিং ক্লিং এর সাথে প্রিপোজিশন হিসেবে সবসময়
টু বসে এবং এর অর্থ লেগে থাকে। ক্লু, CLUE, ক্লু টু, ক্লু টু এর অর্থ সূত্র। ক্লুর সাথে, ক্লু ওয়ার্ডের সাথে সবসময় প্রিপজিশন হিসেবে টু বসে। কমেন্ট অন, COMMENT, কমেন্ট অন, কমেন্ট অন অর্থ মন্তব্য করা। সাধারণত কমেন্টের সাথে প্রিপজিশন হিসেবে সবসময় অন বসে। কম্পেনসেট ফর, সাধারণত COMPENSAT, কম্পেনসেট ফর, কম্পেনসেট অর্থ ক্ষতিপূরণ এবং কম্পেনসেট এর সাথে সবসময় প্রিপজিশন হিসেবে ফর বসে। কম্পোস্ট অফ, COMPOST, কম্পোস্ট অফ, কম্পোস্ট মানে এর অর্থ গঠিত, সুতরাং কম্পোস্টের সাথে সবসময় প্রিপজিশন হিসেবে অফ বসে। কনসিভ, CONCIV, কনসিভ অর্থ ধারণা করা, কনসিভের সাথে প্রিপজিশন হিসেবে সবসময় অফ বসে। কন্ডাসিভ, CONDUCIV, কন্ডাসিভ টু, এর অর্থ উপকারী। কন্ডাসিভ এর সাথে প্রিপজিশন হিসেবে সবসময় টু বসে। কনফিডেন্ট অফ, CONFIDENT, কনফিডেন্ট অফ, এর অর্থ আশাবাদী। কনফিডেন্টের ক্ষেত্রে আমরা দুইটা প্রিপজিশন দেখে থাকি, অফ এবং ইন। কোনো কিছুর মধ্যেও যদি বুঝে থাকে তাহলে ইন বসে, এবং যদি থাকে কোনো কিছুতে তাহলে সাধারণত কনফিডেন্টের সাথে অফ বসে। কোনো কিছুতে যদি বুঝায় এ অর্থে, এক্ষেত্রে অফ প্রিপজিশন বসে। কনজেনিয়াল টু, কনজেনিয়াল টু অর্থ অনুকূল। সাধারণত কনজেনিয়াল অর্থ অনুকূল অথবা দম্পতি। এই ক্ষেত্রে আমরা সাধারণত বসে থাকি প্রিপজিশন হিসেবে টু বসে এবং এটি সবসময় টুই বসে থাকে। কনজেনিয়াল টু অর্থ অনুকূল। কনসাস, কনসাস অফ, কনসাস অর্থ সচেতন, CONSCIOUS, কনসাস অফ সচেতন। কনসাসের সাথে প্রিপজিশন হিসেবে অফ বসে। এবং কন্ট্রারি, CONTRAR, কন্ট্রারি অর্থ বিপরীত এবং এর সাথে প্রিপজিশন হিসেবে টু বসে। সুতরাং আজকে যে আমরা প্রিপজিশনগুলো পড়লাম এগুলো একদমই গুরুত্বপূর্ণ প্রিপজিশন। সাধারণত যে সকল ওয়ার্ড দেওয়া আছে একটা দুটা ব্যতীত সবগুলো প্রিপজিশন এইটার সাথে এইটাই বসে, এইগুলো ওয়ার্ডের সাথে এই ধরনের প্রিপজিশনই বসে থাকে, স্বভাবতই আমরা দেখে থাকি। সুতরাং এই প্রিপজিশনগুলো সাধারণত স্টুডেন্ট হোক অথবা লার্নার্স, ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড লার্নার্স, আই রিকোয়েস্ট ইউ all time memorize this preposition so that you will be successful for using preposition and in your exam. So I think that we can review this. But bear, bar to অর্থ বাধা, bear of অর্থ শূন্য, based on অর্থ প্রতিষ্ঠিত, believe in অর্থ বিশ্বাস, বিশ্বাসী, বিলং টু অর্থ অধিকারভুক্ত হওয়া, বেনিফিশিয়ারি টু অর্থ উপকারী, বিরেট অফ অর্থ বঞ্চিত, বিয়ার অফ অর্থ সতর্ক, বোস্ট অফ অর্থ অহংকারী, বাস্ট ইনটু অর্থ ফেটে পড়া, কলাস সি থেকে আমরা বলতে পারি কলাস টু উদাসীন, ক্যাপাবল অফ সমর্থ, কসাস অফ সতর্ক, সার্টেন অফ নিশ্চিত, সার্টিফাইড টু উৎসাহিত করা, কিলিং টু অর্থ লেগে থাকা, ক্লু টু অর্থ সূত্র, কমেন্ট অর্থ মন্তব্য করা, কম্পেনসেট ফর অর্থ ক্ষতিপূরণ, কম্পোস্ট অফ অর্থ গঠিত, কনসিভ অর্থ ধারণা, কনসিভ অফ অর্থ ধারণা করা, কন্ডাসিভ টু উপকারী, কনফিডেন্ট অফ আশাবাদী, কনজেনিয়াল টু অর্থ অনুকূল, কনসাস অফ অর্থ সচেতন, কন্ট্রারি টু অর্থ বিপরীত। Dear student and learners, I hope that you will memorize this and I think that you will be successful and overcome all the for using preposition in all exam and your using preposition. So in the later class, again see you in the later class. Allah Hafiz.